ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গায়ে। এবারে মশলাটা রেডি করি, নিচের থেকে ঘুরে আসি, তাই না? ইন্টারেস্টিং খাবার আরই ব্যবস্থা করছে আমার বর। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 9:30, আর এখনো আমি বিছানার মধ্যে আছি। কেন বলো তো? উঠেছি 9টার সময়, তার আগেও ঠিক পেয়ে আছি, সেই 5টা থেকেই ঠিক পেয়ে আছি, উঠছি না। ওয়েদার খারাপ, আর তেমন কাজও নেই। তার থেকেও বড় কথা হচ্ছে ট্যাঙ্কি ফুল ফাঁকা, এক ফোঁটাও জল নেই। জল ছাড়া কি করে কাজ করবো বলো তো? ওই জন্য আর কি এরকম বসছি, দাঁড়াচ্ছি, শুচ্ছি, এই করছি। উঠলাম, উঠে চোখে মুখে জল দিয়ে চা বানালাম, চা বানিয়ে চা খেলাম, বরকে চা দিয়েছি। এখনো কোনো কাজই হয়নি, সমস্ত কাজ পড়ে রয়েছে। বর গেছে বাজারে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে, কেননা ঝুড়ি তো ফুল ফাঁকা, কোনো কিছু নেই, কোনো সবজি নেই। আলু থেকে শুরু করে যা আনাজপাতি লাগে আর কি, সমস্ত কিছু বাড়ন্ত। তো দেখি বর কি নিয়ে আসছে, কি করে যে কি রান্না বান্না করবো, কি করে যে কাজকর্ম করবো সেটাই ভাবছি। কারেন্ট নেই বললে ভুল হবে, মানে কারেন্ট আছে, কি বলতো, ভোল্টেজ নেই। মানে ফ্যানটাই ঘুরছে না, লাইটটা কোনো রকমের টিকটিক করে জ্বলছে, কিন্তু ফ্যানটা ঘুরছে না, যার জন্য এই হাল। আর ওয়েদার এত ভালো, তোমাদের কি বলবো, কালকে রাতের থেকেই ভালো। মানে এত সুন্দর একটা হাওয়া হচ্ছে, মনে হচ্ছে ছাদের উপরেই বসে থাকি। কিন্তু ছাদের উপরে বসে থাকলে তো আর হচ্ছে না, না, কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে। কেননা বর বাড়ি আছে, ওর কোনো কাজকর্ম নেই। আজকে প্রায় 10 দিন হতেই চললো, কাজই নেই, বসেই আছে। ওই জন্য লেট করেই উঠলাম। উঠে দেখি কি করবো। এই দেখো, রুটি রাখা আছে, চাটনি রাখা আছে। আমার ওটা খেয়ে নিলেই কিন্তু একবেলা হয়ে যাবে, কিন্তু বরের জন্য রান্না করতে হবে। যদি কারেন্ট নেহাতি নাই আসে, তাহলে কোনো রকমের রান্নাটা করতে হবে। কি এনেছ? কি মাছ? হ্যাঁ, শোনো শোনো, 10 টাকা দিচ্ছ কেন? 10 টাকা দিবা, দিয়ে তোমাকে বাজার করে নিয়ে এসে কি কিনবা তোমাকে দিচ্ছি। আমরা তো জিনিসটা দিয়ে আসি, পয়সা নিয়ে। কখন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার তো তোমার। দশ টাকা দিয়ে গেছে, ভাবতে পারো? 10 টাকা, মাত্র 10 টাকা। কি হবে 10 টাকায় বলো তো? কারেন্টটা যা, চলে যা, চলে যা, চলে গেলে ভোল্টেজ আসবে, তাও তো যাচ্ছে না। অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। বুঝেছ? অন্ধকার। ও কি দারুণ হাওয়া হচ্ছে। সুন্দর একটা হাওয়া দিচ্ছে। মেঘটা গুড়গুড় গুড়গুড় করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, অন্ধকারও হয়ে এসেছে। যা হবে হোক। কারেন্ট চলে গেছে, এইবার যদি ভোল্টেজ আছে। দেখেছো কেমন ডাকছে মেঘটা? ভালো হয়েছে, কারেন্ট যাক, তাহলে ভোল্টেজ আসবে। ভোল্টেজ এলে তাহলে ঝটপট করে কাজগুলো সেরে নেবে। ভোল্টেজ এলেই তো জলটা তুলতে হবে, মানে ভোল্টেজ ছাড়া তো ফ্যানটাই ঘুরছে না, জল কী করে উঠবে, তাই না? তো চলো, সারাদিনটা তোমরা কিন্তু সাথে থেকো। দেখো, ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে রান্না খাওয়া পুরো বন্ধ, কিচ্ছু করার নেই। এই দেখো বৃষ্টি পড়ছে। আজকে যা বৃষ্টি শুরু হয়েছে, কমবে বলে আমার মনে হয় না। তো ওই জন্য আর বসে থাকবো না, চেঞ্জ করে নিয়েছি, দুটো ভাত রান্না করে নিই। যদিও আমার রুটি আছে, কিন্তু বর তো বাড়িতে রয়েছে, ও খাবে। এখন বাড়িতে নেই, যদিও ও বাজারে গেছে, কিন্তু আমাকে তো রান্না করতেই হবে। তো ওই জন্য ভাবছি যে না, রান্নাটা সেরে নিই আগে, তারপরে যখন কারেন্ট আসে তখন দেখা যাবে স্নান করব কি করব না। আর
এই বৃষ্টির জলে ভিজে যে স্নান করবো, ঠান্ডা লেগে যাবে তো। জ্যৈষ্ঠ মাসের সকালবেলা কালবৈশাখী ঝড়ে সমস্ত কিছু তোলপাড় করে দিল। আকাশটা হালকাই পরিষ্কার হয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে আমি এখানে এলাম, বেশ ভালো লাগছে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গায়ে, দারুণ লাগছে। ভাতটা বসিয়ে দিলাম, রান্নাটা সেরে নিই, কারেন্ট এখনো আসেনি। মাছের ঝোল আর ভাত করি, আর কিছু করবো না। শাকটা কিনেছে, শুধু শাক দেখেছি, আর কি এনেছে এখনো দেখা হয়নি। তো চল দেখে নিয়ে আগে। ঘরের মধ্যে তো অন্ধকার। এরকম ভাত বসিয়েছি, হাঁড়িতেই বসালাম। কেন বলো তো, ওগুলো তো মাজা হয়নি, ওগুলো এঁঠো হয়ে আছে। আর মোটরে জল না হলে কী করে মাজবো, সেই জন্য আর কি। এই দেখো শাক এনেছে, বারান্দা তো জলে ভর্তি হয়ে গেছে। ওকে বলেছি কিচ্ছু নেই, তাকে কিনে থেকে আদা লঙ্কা আলু আর শাক, পেঁয়াজ আনেনি, রসুন আনেনি, কি বলবো বলো, কিছু বলার নেই। মাছটা ধুয়ে নি, তেলাপিয়া মাছ এনেছে আজকে, তেলাপিয়া মাছ। ভাত নামিয়ে নিয়েছি, ভাত নামিয়ে মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হোক, এবারে মশলাটা রেডি করে নিই আমি। রান্নাটা রেডি, এই হচ্ছে মাছের ঝোল, আর হাঁড়িতে রয়েছে ভাত। শাকটা থেকে গেল, শাকটা রান্না করতে পারলাম না, এখনও কারেন্ট আসেনি। আদৌ আসবে কি তাও জানি না। টুনাটুনির খাবার তো এক তরকারিতেই হয়ে যায়, তাই না? আলু দিইনি, শুধু শুধু করলাম, মানে বলতে পারো তেলাপিয়া মাছের তেল ঝাল। ঝোলটা একটু বেশি করেছি, কেন বলো তো, ভাতটা খাবে তো, তাই না? বরকে ফোন করলাম, ও বললো আসছি। তো কালকেকার চাটনি আছে, রুটি আছে, ওটা খাই, ও আসুক, তারপরে ভাত খাবো। কখন কারেন্ট আসবে, স্নান কখন হবে, কাজ কখন কমপ্লিট করব, কোনো ঠিক ঠিকানা নেই। খাবো, খেয়ে তারপরে এডিট কমপ্লিট করব। এডিট কমপ্লিট করে যদি দেখি কারেন্ট এসেছে তো বড়ই ভালো, তাহলে স্নান সারবো। আর যদি দেখি কারেন্ট আসেনি, তাহলে তো কেল্লা ফাতে, কী করবো পরে ভাবনা চিন্তা করা যাবে। তো চলো ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দিই, পড়েই যাচ্ছিলাম। এক তরকারি ভাত, তাই বলে দেখাবো না। এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, আর এই যে হাঁড়িতে ভাত। কারেন্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেন বলো তো, যেই খেয়ে উঠলাম তখনই কারেন্ট চলে এলো, ভালো হলো। একেবারে কাজগুলো গোছগাছ করে স্নান করে উঠবো। বিছানা গুছিয়ে নিয়েছিলাম অন্ধকারের মধ্যেই, এবারে বিছানাটা একটু ঝেড়ে নিই, ওই ঘরের বিছানাটা ঝেড়ে নিই, আর বাসনগুলো নামিয়ে বাসনগুলো মেজে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান সারবো। আর একটু আগে আসলে বেশি ভালো হতো, তাহলে শাকটা রান্না করতাম। এক তরকারি ভাত কেমন কেমন যেন লাগে, এই দেখো। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। বর স্নান করতে ঢুকেছে, স্নান করে বের হোক, তারপরে আমি এগুলো মাজবো। তো চলো কাজগুলো ঝটপট সেরে স্নান করে উঠি। আবার বৃষ্টি আসবে কিনা কি জানি, ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম। অল্প কটা কাঁচারও আছে, কাজ ওখানে নামিয়ে রেখেছি। ও স্নান করতে করতে আমি গ্যাসটা মুছে নিই আর বাসনগুলো নামিয়ে নিই। খেয়ে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে একেবারে স্নান করে উঠলাম। এখন 2:58 বাজে, মানে 3টে বাজতে 2 মিনিট বাকি রয়েছে। আমি তো আজকে ভাবতেই পারিনি যে আমি স্নান করতে পারবো, কেননা সকালবেলায় উঠে তোমাদের তো দেখালাম ওয়েদারের যেমন পরিস্থিতি ছিল, ঘন অন্ধকার, সেই ঝড়, সেই বৃষ্টি। ভাবতেই পারিনি যে বৃষ্টি ছেড়ে রোদ উঠবে, কারেন্ট আসবে, ট্যাঙ্কি লোড হবে, সমস্ত কাজবাজ ছেড়ে স্নান করে উঠবো। সত্যি আমি আজকে আশা করেছিলাম না, আমি তো ভেবেছিলাম আজকে আমার স্নান হবে না।
কেননা যেমনভাবে অন্ধকার হয়ে গেল আমি ভাবলাম যা হয়ে গেছে, আজকে কারেন্টও আসবে না, কাজও সারতে পারবো না, স্নানও করতে পারবো না। এটাই ভালো হলো, ঝড় বৃষ্টি ছেড়ে রোদ উঠলো, তারপরে কারেন্ট এলো, তারপরে ট্যাঙ্কি ফুল হলো, সমস্ত কাজও হয়ে গেল, ডবল ডবল খাটতে হলো না, একেবারে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে গেলাম। ভালো হলো না? বাসনগুলো তুলে নেব, কেননা কাকের উৎপাত, সে যখন তখন পটি করে দেবে, তখন আমাকে ডবল খাটাবে আবার। মানে যেটাকে ভয় পাই সেটাই তো আবার আমার সাথে হয়, ওই জন্য আর কি। তো দেখি বর যদি ভাত খায় ওকে দিয়ে দেবো, আমার তেমন খিদে পায়নি। ও যদি বলে যে খাবো তাহলে ওকে দুটো দিয়ে আমিও দুটো খেয়ে নেবো, কেননা 3টে তো বেজেই গেল। আবার এডিট করতে হবে, এডিট করে আবার একটু নিচে যাব। আজকে মাঠে জল জমে গেছে, কেননা যে হারে জল হলো জল জমে গেছে। তো চলো আগে ওকে জিজ্ঞাসা করি ভাত খাবে কি। এই তুমি কখন ভাত খাবা? তো বলছে দেরি আছে, এখন এখনই খাবা? ভাত খেয়ে নিয়ে একেবারে চুপটি করে বসে এডিট কমপ্লিট করবো, ভালো হবে। তা না হলে আবার পুরো তারা থাকবে, এই খাবো কখন, এই খাবো কখন, খেতে দেবো কখন। আমার পরে বর খেতে বসেছে, খেয়ে উঠে আবার চলে গেল, আর আমার এখনো খাওয়াই শেষ হলো না। খেতে আমার ভীষণ লেট হয় জানো তো, খেতে খুব লেট। আর ফার্স্ট হলো আমার বর, ওর সাথে কেউ যদি খাওয়া নিয়ে কম্পিটিশন করে না, তাহলে আমার বরই দিবে। সে তুমি মাছ দিয়ে ভাত দাও আর চা দিয়ে ভাত দাও, ও ফার্স্ট হয়ে যাবে। আর আমি তো কোনোদিনও জিততে পারবো না, কারোর সঙ্গে খাওয়াই জিততে পারবো না। 5:20 বাজে, শ্যাম্পু করেছি কাল, কিন্তু সিরামটা দেওয়ার মতো সময় নেই, তো আজকে ভাবলাম একটু দিয়েই নি, এইভাবে নি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে একটু বাইরে যাই, ঘুরে আসি একটু, ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না? চুলের যত্নই নেওয়া হয় না। হলো মোটামুটি। আজকে নিচের থেকে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 8:44, এখন তোমাদের সাথে কথা বলছি। আসলে কি হয়েছে বলো তো, আমি সেই সন্ধ্যা থেকে আমার বরের জন্য অপেক্ষা করে বসে আছি, যে সে কখন বাড়িতে আসবে, কখন আমার রিং লাইটটা ঠিক হবে কিনা দেখবো। একটু তো চেষ্টা করে দেখতে পারে বলো, কাজকর্ম নেই কিছু নেই, বাড়িতে বসে আছে। দিয়ে আমি ভাবছি ও আসবে, রিং লাইটটা একটু দেখবো, যদি জলে তো বড়ই ভালো, তা না হলে বিছানার উপরেই দুটো ভিডিও বানাবো ইচ্ছা ছিল। কিন্তু এখন তো রাত্রি অনেকটা হয়ে গেছে, কি করে বানাবো? ও একটা মানে বড় সড়ো কাজে পড়েছে, কি কাজ যে ও করছে আমি জানি না। সন্ধ্যা থেকে খালি মুখে বসে আছি, ভালোও লাগছে না, তো ওই জন্য বললাম একটুখানি বাদাম আনতে। দেখো বাদাম খাচ্ছি। রিং লাইটটা যদি ভালো থাকতো তাহলে পারে কি সুন্দর আমার ভিডিও বানানো হয়ে যেত। আজকে মাঠে যাইনি, নিচে নামলাম, নিচে নেমে কিছুটা সময় বসে থাকলাম, মাঠে জল জমে গেছে, ওই জন্য আর গেলাম না। বসে থেকে থেকে ওপরে এসেছি, এসে সেই শুয়েই ছিলাম।
মা এখন একটু ফোন করলো, মায়ের সাথে গল্প করলাম, এবারে ভাত খাবো। খাওয়ার সময় হয়ে আসলো তো। আবার কি এই ভাত কি দিয়ে খাবো গো? হ্যাঁ কই তরকারি? তরকারি তো নেই গো, কি দিয়ে খাবো? মা সেটা তো বড় কথা, ভাতটা কি দিয়ে খাবো? শুধু ভাত পড়ে আছে, তরকারি নেই। দেখি কি দিয়ে খাই। এখন ভাতটা কি দিয়ে খাবো তারই ব্যবস্থা করছে আমার বর। চলো দেখি কি করছে। ঘরে নেই পেঁয়াজ, আনতে বলেছিলাম পেঁয়াজ নিয়ে আসেনি, শুধু লঙ্কা আছে। কি করছে সেটাই আমি দেখতে এলাম। কি বললে তুমি? ডিম ভাজা হচ্ছে, হেভি খাবার তো। আজকে ডিনারে ডিম ভাজি আর ভাত। ডিম ভাজা হচ্ছে, তাও আবার পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ ছাড়া ডিম ভাজা কে খায় জানো? মানি খাই, আমি না। বা ইন্টারেস্টিং খাবার লাগবে কিন্তু। ও হলুদ দিয়েছ? আজকে ডিনারে আছে ডিমের অমলেট, তাও আবার পেঁয়াজ ছাড়া। ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবারে। আর ভাতগুলো দেখো কত সুন্দর আছে, ঝরঝরে। 10টা 10 বেজেই গেছে, খাওয়াটাকে কমপ্লিট করি। আজকে খেতে বসেছিলাম 10টা 10-এ, আর এখন কটা বাজে দেখবে? এই দেখো, ব্যাক ক্যামেরা করি, দাঁড়াও। দেখেছো কটা বাজে? 11টা 19। তাহলে কেমন খাওয়া খাচ্ছিলাম বলো তো? খেয়েই যাচ্ছিলাম, খাবার আর শেষ হচ্ছিল না। আসলে না, সেটা ঠিক নয়, আসলে সেই গল্পে মেতেছিলাম। এমন গল্প জুড়েছিলাম যে গল্পটা সেই শেষই হচ্ছিল না, যার জন্য এতটা লেট হয়ে গেল। দিয়ে দেখলাম না, রাত্রি তো অনেকটা হয়ে গেছে, এখনো ওষুধ খাওয়া কভার করতে হবে, তাহলে তো পরের দিন পড়ে যাবে। এমনিতেও পরের দিন পড়ে যাবে, কিছু করার নেই, কেননা 11:30টা বেজেই গেছে। আধা ঘন্টার মধ্যে আমি নিশ্চয়ই 12টা ওষুধ খাওয়া কমপ্লিট করতে পারবো না, তো ওই জন্য পরের দিন এমনিতেও পড়ে যাবে। তো যাই হোক, তাহলে আমি এবার শুয়ে পড়ি, কি আর করবো। লাইটটা অফ করে দিই, অফ করে ওই ঘরে চলে যাই, ওষুধগুলো নিয়ে ওই ঘরে চলে যাব। ওই ঘরে গিয়ে ওষুধটা খাওয়া কমপ্লিট করবো, ওষুধটা খাবো আর সিরিয়াল দেখবো, তাহলেই হয়ে যাবে খাওয়া। তো চলো, আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।